বিশেষ করে জামাত ইসলামী, আমি বিশ্বাস করি এদের এই ১৬২৮ জন মানুষই এরকম যোগ্য এবং সৎ। তারা ২টা মন্ত্রী ছিল, ৪ আনা দুর্নীতি পাওয়া যায়নি। ৩৫০ উপজেলা চেয়ারম্যান ছিল, ১০০০-এর ওপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল। টাকা দুর্নীতি তাদের নেই। সাতক্ষীরার এক চেয়ারম্যান ইউনিয়নের, আমি ৪টা পর্যন্ত কাজ করে ইউনিয়নে। আর এই গ্যারান্টিটা এবার আমরা দেখতে চাই। বহু মানুষের কথা আমরা শুনেছি, কিন্তু কথা মতো কাজ পাইনি। বাবা কথা দিয়েছিল, চাচা কথা দিয়েছিল, স্বামী কথা দিয়েছিল, এ কথা বলেন না কেন? কোরআনের কথায়ও এরকম ভেজাল আছে। আহ্বান জানাচ্ছি সবাইকে, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। এবার একটু আপনি দেখার জন্য হলেও দেখেন, একটু টেস্ট করি। আমরা তো গ্যারান্টি দিচ্ছি 5 বছরও লাগবে না। মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে 21 বছর লেগেছে। 2004 সাল থেকে তারা এভাবে দাঁড়াচ্ছে, এখন 25 সাল। 21 বছরে এই দেশটা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে। আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারি নাই। শুধুমাত্র এই ১৬২৮ জন মানুষ ওমরের মতো বানানো দরকার। ইসলাম পন্থে যারা আছে, বিশেষ করে জামাত ইসলামী, আমি বিশ্বাস করি এদের এই ১৬২৮ জন মানুষই এরকম যোগ্য এবং সৎ আছে। কথা বলেন। তারা ২টা মন্ত্রী ছিল, ৪ আনা দুর্নীতি পাওয়া যায়নি। ২টা মন্ত্রী, ৪ আনা দুর্নীতি পাওয়া যায়নি। ৩৫০ উপজেলা চেয়ারম্যান ছিল, ১০০০-এর ওপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল, ১৫০০-র উপরে মেম্বার ছিল। এতগুলো জীবন সারা বাংলাদেশে আপনি একটু জরিপ চালান, একটা টাকা দুর্নীতি তাদের নেই। সাতক্ষীরার এক চেয়ারম্যান ইউনিয়নের, আমি নিজে দেখেছি, লোকটা 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করে ইউনিয়নে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন আগ্রসী, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সিলেটে। কে বলেছে আল্লাহর ওলি তো ওই লোকটা যে তার কর্মজীবনে সঠিক। জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো দোষ থাকতে পারে, মিথ্যা সত্য মিলিয়ে, কিন্তু এই দোষ এই দেশে কেউ দিতে পারে না যে জামাতের লোক মেরে খায়, এরা চাঁদাবাজি করে। কথা বলা লাগবে, গ্যারান্টি আছে এদেশে নেই। শিবিরের ওপরে যে 2টা দোষ দেওয়া হয়েছে, তাহা মিথ্যা। বলা হয় যে তারা রগ কাটে। 1977 সালে তাদের প্রতিষ্ঠা, এই 25 সাল পর্যন্ত, আজ পর্যন্ত শিবির রগ কেটেছে, আমার দেখা তো নেই, জানাও নেই। ধর্ষণ মামলা আজ পর্যন্ত শিবিরের একটাও নেই। বাংলাদেশের 630টা থানায় 77 থেকে 25 পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন, একটা ধর্ষণ মামলা নেই। অথচ কত দোষ এদের উপরে দেওয়া হয়, আমরা নাকি নারী বিদ্বেষী। আরে ভাই, এই বাংলাদেশে সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান দেই আমরা। একজন তো কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আমরা যদি পাশ করি, সামনে হলগুলোতে মেয়েদের হলে ছেলেরা যাবে, দেদারসে কোনো অনুমতিও লাগবে না। একটা কথা হইল। ইসলাম যদি এবার যেতে পারে, রাত 12টা নেই, সকাল 10টা নেই, মেয়েদের হলে আপনি পুরুষ মানুষ কোন কারণে যাবেন বলেন? একটা ষড়যন্ত্র করে এটা লাগাতে চেয়েছিল। শরীফার গল্প তো এমনি দেয়নি, দিয়েছে এই কারণে। ওইটা যদি সত্যি, আমার মনে হয় হাসিনা যদি না পালাতো, এতদিন ওইটাই এই দেশে চলতো। সারাদিন একজন বলছে আমি শরীফ, ঠিক আছে, রাত 10টার পরে বলছে আমার কেমন যেন শরীফা লাগছে। ও যতই শরীফা লাগুক, ওর মাল মশলা শরীরে যা আছে, জীবনেও শরীফা হবে, ও শরীফই থাকবে। কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে তোমার মনে হলেই তুমি শরীফা, ও বাধ্য করবে আপনাকে মহিলা হোস্টেলে ও সিট নেবে। যেই হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। বলেন তো, এই সমস্ত মেয়েদের ভেতরে শরীফ থেকে যে লোকটা শরীফা হয়েছে, ও যদি যায় ঠিক থাকবে?
যখন আপনার মেয়ে আপনার সামনে আসবে অবৈধ সন্তান নিয়ে পেটে, কিচ্ছু বলতে পারবেন না। এইটা চাচ্ছিল, আর এগুলো সব করছিল দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। এমনকি ষড়যন্ত্র করার 5 এবং 8 এর বৃত্তি পরীক্ষা থেকে 100 মার্কের কোরআন হাদিস ছিল, সেটা অলরেডি এই 15 বছরে তুলে দিয়েছে। আমরা চাই আবার ওটা সংযুক্ত করা হোক। চান না আপনারা? ছেলে মেয়েগুলোকে যদি ওইভাবে গড়ে তুলতে না পারেন দিনের শিক্ষা দিয়ে, ওনারা আইন পাশ করে পাহারা দিয়ে জীবনও ঠিক রাখতে পারবে না। বাধ্য হবে আপনার সন্তান কিছুদিন পরে আপনাকে হয় মাদকের মামলায় আপনি সহ সন্তান জেলে যাবেন, অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন যেন দেওয়া হয়। সেদিন একটা সেমিনার ছিল, তারেক জিয়া সাহেবের ঘনিষ্ঠ যারা, একেবারে ঘনিষ্ঠ, তাদের 2 জন, এবং এদেশে ইসলামপন্থী যারা আছে সবগুলো আমাকেও ডেকেছিল। ঢাকাতে একটা সেমিনার হয়েছে এইভাবে যে আমরা আগামীতে চাই 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের 100 মার্ক মাস্ট বি পার্সোনাল থাকা লাগবে, এবং এর জন্য আলাদা আলাদা শিক্ষক দেওয়া লাগবে। একটা কলেজের যদি 25 জনের বেতন হয়, একটা ধর্মীয় শিক্ষকের বেতন হবে না? বলেন। কলকাতার মতো জায়গায় হিন্দু মমতা ব্যানার্জি সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে বেতন দেয় সরকারিভাবে। আর বাংলাদেশে আমরা 92% মুসলমান, পারি না। পারবো কি করে? সব তো আল্লাহর ওলিরা পাচার করে, কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া। আল্লাহর খেলা উল্টা, কেউ থাকতে পারে না। এই তো বাইরের দেশে গিয়েছিলাম, শয়তানরা থাকতে পারে না। যে হোটেলে উঠেছি, নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। হুজুর দোয়া করেন, আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? আপনারা 620টা বাড়ি, ওই যে ভূমি মন্ত্রী ছিল যেটা, দোয়া করেন, দোয়া তোমার জন্য দোয়া আসবে। 620টা বাড়ি বানিয়েছে শয়তান, একটাও থাকতে পারে না। এদেশে গুলো তো সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, আর বাইরে যা আছে সব তালা লাগানো। হোটেলে থাকে, প্রতিদিন 20,000, 50,000, 1 লাখ টাকা করে নাইট ভাড়া। জেলখানার মতোই আছে। কি করলেন এই অবৈধ সম্পদগুলো এক জায়গায় করে? নিজেও এখন ভোগ করতে পারেন না, তালা লাগানো সাহেব পাড়া থাকেন তো হোটেলে হোটেলে ভাড়া করে। এদের থেকেও শিক্ষা নিতে পারেন না? যারা চাঁদাবাজি করে, এদিক ওদিক করে, বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এই নীতিতে যারা চলতে চাচ্ছেন, মনে করেন আপনি এই 2 বছরে 50 কোটি টাকার মালিক হয়ে গেলেন, কি করবেন আপনি? এরপরে যদি সুযোগ আসে জনগণের, ও 50 কোটি তো যাবেই, মাঝখান থেকে 32 নাম্বারও যাবে। ওই মাঝে মাঝে আজাবুল বুলডুজার নাজির হবে, 32 নাম্বার শেষ। ভালোই চলছিল, হঠাৎ করে উনি নাড়াচাড়া দেয়, আর এই দেশের মানুষ বুলডুজার নিয়ে ছোটে। এই জন্য আপারে বলবো, আপা যেভাবে আছেন খেয়ে দিয়ে ওখান থেকে মরে যান, আল্লাহ আপনারা যেখানে দায় দেবে। এই মাঝে মাঝে এরকম নাড়াচাড়া দিয়েন না, দিয়ে 32 নাম্বার আর 33 নাম্বার করিন না। শেষে দেখা যাচ্ছে গোপালগঞ্জের এই কবর মবরও সব উড়িয়ে গেছে। এগুলো যদি কিছু হয় আপনার কারণে হচ্ছে, আপনি একটু চুপ থাকেন, আমরা অন্তত শান্তিতে থাকি। সেদিন বলেছিলাম যে গোপালগঞ্জকে মানুষ এত গালি দেয়, অন্তত এই জেলা যদি না থাকে তাহলে তো আর গালি দেবে না। তাহলে নড়াইলের ভেতরে, ফরিদপুরের ভেতরে আর মাদারীপুরের ভেতরে 3টা আসন ওই জেলায়। এই 3 আসন 3 জেলায় ভাগ করে দেন, ও জেলা আর থাকবে না, কেউ গালিও দেবে না। আমার উপরে রেগে গেছে। আরে আমি আপনাদের ভালোবাসি, ওই জেলা আছে বলি তো গালি দেয়। দেখেন না, ওনার জেলার পাশে বাড়ি, তাই আমার ভয় করছে। সম্মানিত ভাইরা, এর পরের যে শব্দগুলো ছিল আমার